কেউ যদি আমার কাছে জানতে চায় যে আমাদের দেশ বাংলাদেশ ছাড়া আমার আর কোন জায়গাটি পছন্দ বা ভালো লাগে, সেটি হচ্ছে ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতা। কলকাতাতে আমি বেশ কয়েকবার গিয়েছি। ওখানকার একটা জনপ্রিয় স্ট্রিট চাট হচ্ছে পানিপুরি, যেটি অনেকটাই আমাদের ফুচকার মতো, কিন্তু স্বাদ একদমই আলাদা এবং পরিবেশন সেটি তো পুরোপুরি আলাদা। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে আমার অভিজ্ঞতায় আমি যেভাবে এক্সপেরিয়েন্স করেছি পানিপুরিটা সেটিই দেখাবো। পানিপুরি বানাতে আমি আলু সেদ্ধ করা নিয়েছি 4টি, ছোলা বুট সেদ্ধ করা আধা কাপ, পেঁয়াজ কুচি এক কাপের 4 ভাগের এক ভাগ, শুকনো মরিচ নিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী আমি 3টে দিয়েছি, আপনারা ঝাল যেরকম খান সেরকম নেবেন। চাট মশলা যে কোনো কোম্পানির প্যাকেট হলেই হবে, অথবা কারো যদি বাসায় বানানো থাকে সেটিও ভালো। লবণ স্বাদ মতো। বিট লবণ আমি এখানে ব্যবহার করেছি এই রেসিপিটিতে 2 টেবিল চামচ। তেঁতুলের মার অ্যাকচুয়ালি বিচি ছাড়ানো 1/4 কাপ। লেবুর রস, একটা লেবুর মিডিয়াম সাইজের অর্ধেকটার লেবুর রস আমি দিয়েছি। পুদিনা পাতা আমি নিয়েছি বাজারে যেই আটি ধরে পাওয়া যায় সেরকম 2 আটির মতো, এবং ধনে পাতা সেই একই বাজারের আটির মতো, সেখান থেকে অর্ধেকটা নিয়েছি। কাঁচামরিচ যে যার স্বাদ মতো দেবেন, যার যেরকম ঝাল খেতে পছন্দ করে। একটি বোলে প্রথমে আমি 2 কাপ পানির মধ্যে তেঁতুলের যেই ঘন মাঠটা সেটা এবং ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেই মিশ্রণটা, এবং সেই সাথে বিট লবণ এবং সাধারণ লবণ মিশিয়ে আমি এটাকে মিক্স করে নিব। কলকাতায় আমার বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার হাজব্যান্ডের সাথে। তো আমি আমার কাছে কলকাতার এই পানিপুরি স্ট্রিট ফুড চাট সেটা এত ভালো লেগেছে। এর মধ্যে আমি লেবুর রসটাও এই টকের মধ্যেই আমি দিয়ে দিব। আমি এর মধ্যে আরও 2 কাপ পানি মিলিয়ে দিলাম, কারণ এই পানিপুরির টকটা আসলে আমাদের দেশের ফুচকার টকের থেকে অনেক পাতলা হয়। এর কনসিস্টেন্সি একদমই পানির টাইপের হয়। তো এর মধ্যে এটা আবার ছেঁকে নিতে হবে খুব ভালো করে, কারণ এর মধ্যে পাতা এবং মশলার ইয়েগুলো থেকে যায়। আমি একটু এর মধ্যে এই পানিপুরির পরিবেশন সম্পর্কে কিছু বলতে চাই। সেটি হচ্ছে, বিশেষ করে কলকাতা নিউ মার্কেট এলাকায় পানিপুরিটা আমাদের দেশে ঝালমুড়ি যেভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে বিক্রি করা হয়, সেরকম এমনি করে রাস্তাঘাটে দাঁড়িয়েই এই পানিপুরি চাটটা বিক্রি করা হয়, এবং তাদের পরিবেশনটা হচ্ছে আপনারা দাঁড়িয়ে ওদের কাছ থেকে যখন পানিপুরিটা খাবেন তখন একটা বিশেষ পাতা দিয়ে বানানো একটা বিশেষ বাটিতে একটি করে ওরা এই ফুচকার পুরির মধ্যে সেই পুরটা দিয়ে পানি থেকে উঠিয়ে নিয়ে একটি করে বানিয়ে দিবে, এবং খেতে মুখে দিলেই সেটা একটা স্পাইসি এবং একটা সাওয়ারি একটা টেস্ট এসে একটা ঝাটকা মারে। তো সেটা একটা অসাধারণ একটা মজার টেস্ট। যাই হোক, আমি টকটাকে ফ্রিজে রেখে দিয়েছি রেফ্রিজারেটরে একটু ঠান্ডা হবার জন্যে। এদিকে আলুটাকে আমি কচলে নিচ্ছি, ভর্তা করে নিচ্ছি। তো এটাকে আমি এখানে সেদ্ধ আলুটাকে এখানে ভেঙে নিয়ে আমি যেই বোলটাতে আসলে সার্ভ করব সেই সার্ভিং বোলের মধ্যে একসাথে মিশিয়ে নিব অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের সাথে। এই সার্ভিং বোলটার মধ্যে আমি শুকনো মরিচ ডালা নিয়ে নিচ্ছি 3টা, এবং আপনারা কেউ যদি ঝাল কম খেতে চান কম দিবেন, আর যদি বেশি আরও ঝাল পছন্দ করেন আরও 2-3টা মরিচ অ্যাড করতে পারেন। তো লবণ দিলে সবসময় শুকনো মরিচটাকে ভেঙে ফেলতে একটু সুবিধা হয়, তো আমি লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি, এবং এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সেই ভেঙে ফেলা সেদ্ধ করা আলুটা দিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং যে সেদ্ধ ছোলা বুট আমি ক্যানেরটা নিয়েছি রেডি, যেটা ক্যানে পাওয়া যায়,
আর যারা দেশের বাইরে থাকেন তারা এই ক্যানের এই সেদ্ধ করা ছোলা বুটটা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন। কালোটা না পেলে সাদাটা পেলেও চলবে। আর বাংলাদেশে বা অন্যান্য জায়গায় যাদের ক্যানেরটা পাওয়া যায় না তারা একটু সেদ্ধ করে নিলেই হবে। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এবং আমি চাট মশলাটা দিলাম। চাট মশলাটা যে কোনো কোম্পানির প্যাকেটের চাট মশলা হলেই হবে। আর না হলে যারা বাসায় চাট মশলা বানাতে পারেন বা বাসায় বানানো আছে সেটা দিলেও চলবে। আর এই পানিপুরি বা ফুচকা খাওয়ার যেই পুরিটা সেটা কিভাবে বানাতে হয় সেটারও একটি ভিডিও আছে আমার চ্যানেলে, একটু খোঁজ করে দেখে নেবেন। আমার আজকের পানিপুরি খাওয়ার গেস্ট হচ্ছে আমার মেয়েরা এবং আমি নিজে। তো এখানে তো আর সেই কলকাতার সেই পাতা দিয়ে বানানো ফেন্সি বাটি পাওয়া যাবে না। ওরা যদিও খুব সুন্দর করে সার্ভ করে, তো আমি সেই আদলেই আপনাদেরকে দেখাচ্ছি ওরা আসলে কিভাবে সার্ভ করে। যখন আপনারা পানিপুরিওয়ালার কাছ থেকে পানিপুরি অর্ডার দেবেন তখন ওরা এরকম একটি পুরি নিয়ে তার মধ্যে পুরটাকে ভরে এবং একটা বাটি প্রথমেই আপনার হাতে ধরিয়ে দিবে এবং ওদের টকটা ওদের একটা বড় একটা গামলা বা একটা হাঁড়ির মধ্যে থাকে, যেখান থেকে ওরা ওই পানিপুরিটাকে সেই পানির মধ্যে ডুবিয়ে তারপরে এক্সট্রা টক সহ এভাবে সেই আপনার হাতের বাটির মধ্যে তুলে দিবে এবং আপনাকে মুহূর্তের মধ্যেই সেটা মুখের মধ্যে পুরে দিতে হবে। আর আপনি সেই একটা ট্যাঙ্গি ফ্লেভার, একটা স্পাইসি ফ্লেভার এক্সপেরিয়েন্স করবেন, যেটা অসম্ভব মজা। একদম সেই পরিবেশের সেই আনন্দটা তো আর পাওয়া যাবে না। তবে আমি আশা করি আমার এই রেসিপিটি আপনারা ফলো করলে পানিপুরির যে একটা স্বাদ সেটা থেকে আপনারা আনন্দ পাবেন। আমার তো আর বাটি আনার তর সইছে না, আমি এমনি খাওয়া শুরু করে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও কলকাতার বিখ্যাত স্ট্রিট চাট পানিপুরি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। If you have any questions regarding this video, please comment below. If you like my videos, please don't forget to subscribe and share with your friends and family. New videos are uploading every week. Till then, stay safe. Keep eating healthy, my friends. Allah Hafiz.